আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমরা যারা প্রত্যেক মাসে একবার করে ভ্যাট রিটার্ন করি, হয়তো জিরো ভ্যাট অথবা জিরো নয় এমন ভ্যাট রিটার্ন করি, তাদের একটা প্রবলেম হচ্ছে। তো যারা আপনারা এই প্রবলেমটা ফেস করতেছেন তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা। এখানে এই যে এই পপআপটা আসতেছে, তাই না, যে ভ্যাট রিটার্ন করতে পারবেন, কিন্তু আপনাকে টিনটা আপডেট করতে হবে আর হচ্ছে আপনার এনআইডি নাম্বারটা আপডেট করতে হবে। এখানে আমরা ওকে দিয়ে দিলে এখানে একটা লোডিং হয়, লোডিংটা হইতে কিছুটা সময় নিচ্ছে। সেটা বড় সমস্যা না, বড় সমস্যা হচ্ছে আমরা ভিতরে যাই লিখতে পারতেছি না কিছু। তো প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে আমরা এখানে কিছু চেঞ্জ করতে পারতেছি না, এখানে কিছু চেঞ্জ করতে পারতেছি না, তাই না? আচ্ছা, ওকে। তো দেখেন এখানে চেঞ্জ করতে পারতেছি না, ডান পাশে এই যে অ্যামেন্ড লেখা আছে, এখানে ক্লিক করার পরে আপনি চেকে ক্লিক দিবেন। চেকে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার লেখার অপশন চলে আসবে। তো আমার এখানে যারটা আমি করতেছি তার এনআইডি ডিজিটটা ছিল হচ্ছে 10 ডিজিটের। তো আমার এই যে টিন নাম্বারটা রয়েছে, টিন নাম্বারটা আমি কপি করে নিলাম আর এখানে আমি হচ্ছে টিন নাম্বারটা দিয়ে দিলাম। আর এই যে 10 ডিজিটের এনআইডি কার্ডটা, এটা আমি যদি দিয়ে চেক দিই, দেখেন এটা এরর দেখাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন বলতেছে 10 ডিজিট অথবা 17 ডিজিটের লেন্থ হয়, কিন্তু 10 ডিজিটেরটা নিচ্ছে না। তো আপনার যদি 17 ডিজিটের এনআইডি কার্ড থাকে তাহলে আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন, হয়ে যাবে। কিন্তু যদি এই যে এরকম হয় যে 17 ডিজিট নয়, আপনার এনআইডি কার্ডটা এরকম 10 ডিজিটের, তাহলে আপনি আমাদেরকে নক করতে পারেন। আমি ডিসপ্লেতে একটা নাম্বার দিয়ে দিব স্ক্রিনে, অথবা ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া থাকবে, অথবা কমেন্টে গিয়ে নক করেন, ওইখানে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা এটা আপনাকে করে দিব, আর কোনো সমস্যা নাই। তো দেখেন এই যে ওনারটা ছিল, ওনার 10 ডিজিটের এনআইডি কার্ড দিয়ে আমরা 17 ডিজিটের এনআইডি নাম্বারটা বের করেছি। এরপরে এখানে চেক দিলাম, এই যে দেখেন ওনার নাম দেখাচ্ছে, ওনার দেখাচ্ছে, ওকে, নো এরর ফাউন্ড, কোনো এরর দেখাচ্ছে না, ওকে। আর বাকি যা আছে সব কিছু ঠিকই থাকবে, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নাই। আর ফাইনাল একটা চেক দিচ্ছি আমরা, ফাইনাল চেক দিয়ে দেখেন কোনো এরর নাই। এখন জাস্ট এখানে আমি সাবমিট করে দিব। এখানে লেখা আসছে যে আর ইউ শিওর অল ইনফরমেশন গিভেন ইন দিস ফর্ম আর ট্রু অ্যান্ড অ্যাকুরেট। অবশ্যই ট্রু, ওকে, আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। দেখেন your sign up information has been successfully updated, the system will automatically log you out, please log in again to view। ওকে, এটা করে দেওয়ার পরে আপনি জাস্ট 10-15 মিনিট অপেক্ষা করবেন, কারণ তাদের সার্ভারে ল্যাগ থাকতে পারে, সার্ভারে কোনো প্রবলেম থাকতে পারে। লগ ইন করার পরে দেখবেন আপনার ওই পপ আপ অপশনটা চলে আসছে। আচ্ছা, আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করে আমার ওই আগের আইডি পাসওয়ার্ড দিয়েই এখানে আমি লগ ইন করতেছি, দেখি কি হয়। ওকে, আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার এই যে এই পাশে চলে আসছে, দ্য ইনফরমেশন অন দ্য সাইন আপ ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড, দ্য সিস্টেম ইজ কারেন্টলি processing the changes, please wait a few minutes before continue, you may refresh your browser to proceed with the next step। ওকে, আমি কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেছে আমাকে, আমি অপেক্ষা করবো। দেখেন এখানে আসছিল কিন্তু আবারও চলে গেছে। এটা হচ্ছে ওই সার্ভারটা রিফ্রেশ নিলে কিছুক্ষণ পরে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ওকে, তো এই ছিল এই ভিডিও। যাদের 10 ডিজিটের এনআইডি নাম্বার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে, আমরা করে দিব। দেখেন 15 তারিখে লাস্ট ডেট, হয়তো বা আজকে কালকের মধ্যে না করলে আপনার জরিমানা হয়ে যেতে পারে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।